করি গোলাম তোমারে আমারে যে আমার আল্লাহ বানাইছে। একবার চিন্তা করিয়া দেখো, তুমি আমি কয়েকটা নামাজ জামাতে পড়তে পারছি। একবার চিন্তা করিয়া দেখো, তুমি আমি ওই কবরের কত কয়বার স্মরণ করতে পারলাম। ওই ভাই দুনিয়ার মধ্যে আসছো, যেমন তুমি দুনিয়ার মধ্যে আসছিলাই একা, আবার যখন যাইবা তুমি কবরে একা। দুনিয়ার মধ্যে কেউ আপন না, কেউ আপন না। যদি বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমার মাওলা পাকের হুকুম মানিয়া লও। যদি আল্লাহর হুকুম মাইনা যাইতে পারো, মনে হয় তোমারে আমার আল্লাহ দয়া মায়া করিয়া জান্নাত দিতে পারেন। যদি ভাই তুমি জান্নাত পাইতে চাও, তাহলে নামাজ পইরা ইবাদত কইরা আমল কইরা মাওলার কবরে যাও। কবরটা কেমন? কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম, কারো জন্য সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর, কারো জন্য কবরটা হলো ফুলের বিছানার ঘর। এখন তুমি আমি ওই ফুলের বিছানার ঘরের মধ্যে যদি থাকতে চাই, তাহলে তো বান্দা আমার মাওলার হুকুম মাইনা যাইতে হবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওরে বান্দা, তোরি যে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ডাকি কিন্তু পাই না। তোরি আমি আল্লাহ জোহরে আসরে মাগরিবে এশারে ফজরে ডাকলাম কিন্তু পাই না। তোরি আমি আল্লাহ ওয়াজ মাহফিলে ডাকি আয় আয়, কিন্তু গোলাম তুই যে বড় নিমুখ খারাপ।